এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের গণিত আজকে আমরা পরিসংখ্যান থেকে দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে আজকে আলোচনা করব। একটা শিখলে তোমাদের পরীক্ষায় যে কোনো সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে বললে তুমি করতে পারবে। দেখো এখানে বলা হয়েছে নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। তো এখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। এখানে 50 থেকে 54 এভাবে দেওয়া আছে, 75 থেকে 79 পর্যন্ত। আর গণসংখ্যা 6, 10, 12, 9, 8, 5 দেওয়া আছে। তো ক নম্বরটা আমরা এই ভিডিওতে আলোচনা করব, পরের ভিডিওতে আমরা খ নম্বরটা আলোচনা করব। অজীব রেখা অঙ্কন করো, হ্যাঁ। তো পরে ভিডিওটা পেয়ে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখো ক নম্বরটা বলা হয়েছে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় খুবই ইজি আছে, প্রত্যেকের একটু মনোযোগ দিতে হবে। পরিসংখ্যানে যদি তুমি 10-এ 10 পাও তাহলে তোমার পাস করা খুবই ইজি। গণিত অনেকে ভয়ে থাকে কিভাবে পাস করবে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। তো দেখো কিভাবে করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী লিখবা, তারপর শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই, এফআই ইউআই, আর গণসংখ্যা এফআই, শ্রেণী মধ্যমান হচ্ছে এক্সআই, নাকি? তো এখানে তোমরা যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলবে তাহলে এইগুলা লাগবে আমাদের: শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই। তো শ্রেণীব্যাপ্তিগুলো কোশ্চেন থেকে ভালো করে দেখে দেখে লিখে নিবা। 50 থেকে 54, 55 থেকে 59, তারপরে 60 থেকে 66, 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79। তো শ্রেণী মধ্যমান, দেখো শ্রেণী মধ্যমান খুবই ইজিতে নির্ণয় করতে পারবে। কিভাবে? এখানে যে 50 আর 54 আছে, 50 আর 54 যোগ করে দিবা, যোগ করে 2 দ্বারা ভাগ করলে শ্রেণী মধ্যমান বের হয়ে যাবে। দেখো আমরা করি, 50 যোগ হচ্ছে 54, তাহলে 104, ভাগ করবা 2 দ্বারা, তাহলে কত আসবে? 52 আসবে। তো আমরা শ্রেণী মধ্যমান এখানে লিখে নিব 52। কত? 52। আবার 55 আর 59 যোগ করতে হবে, 55 যোগ হচ্ছে 59, তাহলে কত হবে? 114, ভাগ করতে হবে 2 দ্বারা, তাহলে কত চলে আসবে? 57। তাহলে 5 করে বাড়তেছে, নাকি? তাহলে আমরা আর করতে হবে না, ক্যালকুলেটর দিয়ে আমরা এখন 5 করে বাড়াই দিব। এখানে কত? 57 দিতে হবে। কত দিতে হবে? 57 দিতে হবে। তারপর 5 করে বাড়াই দিতে হবে, তাহলে 57 আর 5 হচ্ছে 62, নাকি? 62 আর 5 হচ্ছে 67, 67 আর 5 হচ্ছে 72, 72 আর 5 হচ্ছে 77। এভাবে তোমরা লিখে নিবে। আগে কিভাবে লিখে নিব দেখছো? এভাবে লিখে নিতে হবে মধ্যমানগুলা। এখন গণসংখ্যাগুলো আমরা কোশ্চেন থেকে লিখবো। এই যে 6, 10, 12, 9, 8, 5 এগুলো লিখে নিই, হ্যাঁ। দেখো 6, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 5। লিখে নিচ্ছি না আমরা এগুলা? লিখে নেওয়ার পরে এখন আমাদের প্রশ্ন আপাতত লাগবে না, এখন আমাদের এখানে কাজ। দেখো এখানে আমরা গণসংখ্যা কোনটা বেশি পেয়েছি? 12 বেশি পেয়েছি, তাহলে আমরা এটাকে এ দ্বারা প্রকাশ করি। গণসংখ্যাকে যেটা বেশি ওইখানে আমরা এ দ্বারা প্রকাশ করবো এটাকে। যেখানে এ পাইবা তুমি ওইখানে একটা জিরো লিখবা, এফআই মানে ধাপ বিচ্যুতি জিরো লিখবা, ইউআই। লেখার পরে কি করবা? দেখো উপরের দিকে তুমি -1, -2 এভাবে লিখবা, আরো থাকলে আমরা লিখতাম -3। আর নিচের দিকে 1, 2 মানে প্লাস হবে এবার 3, তারপর 4 এভাবে আমরা নামতাম। যেহেতু আর নেই তাহলে 3 পর্যন্ত, নাকি? এখন পর থেকে লক্ষ্য করো, এফআই ইউআই আমাদের গুণ করতে হবে। এফআই ইউআই, দেখো এফআই হচ্ছে এটা, ইউআই এটা, তাহলে এখানে 6 দুগুণে 12 -12 হবে গুণ করলে। আবার মাইনাস কত হবে? 10 একে 10, আর 12কে 0 দ্বারা গুণ করলে হবে 0, 9কে 1 দ্বারা গুণ করলে 9, 8 দুগুণে 16, 3 5 15। হ্যাঁ, এভাবে লিখতে হবে। এইভাবে লেখার পরে কি করতে হবে? দেখো তোমাদের এখন এখানে সামেশন অফ এফআই ইউআই। এখন দেখো এখানে যোগের গুলোকে যোগ করতে হবে। যোগের গুলা কি কি আছে? 9 যোগ হচ্ছে 16 যোগ হচ্ছে 15, দেখো কত হয়? 40 হয়। কত হয়? 40 মানে 40। আর বিয়োগ এগুলা যোগ করো, 12 যোগ হচ্ছে 10,
তাহলে কত হয় 22 হয়। তো 22, তাহলে আমরা 40 থেকে 22 বিয়োগ করতে হবে। 40 বিয়োগ হচ্ছে 22, তাহলে 18 হবে। কত হবে? 18 হবে। মানে যোগের গুলাকে যোগ করে এই দুইটা যোগ করে বিয়োগ করে দিবে। এই যোগগুলা যোগ করে আমরা 40 পাইছি, আর এইগুলা যোগ করে 22 পাইছি নাকি? তো 22, 40 থেকে 22 বিয়োগ করলে থাকবে 18। তাহলে এখানে তোমরা 18 লিখে নিবে। লেখার পরে এখন আমাদের সূত্র লিখতে হবে গড় নির্ণয় নাকি? আমরা এখন লিখি। এখানে তোমরা n সমান লিখতে পারবা 50টা যোগ করলে দেখবে 50 হয়, এই সবগুলো যোগ করলে। তো এখন লিখবো, তোমরা লিখতে পারো, সুতরাং নির্ণয় গড় লিখতে হবে, নির্ণয় গড়। তো দেখো গড়কে আমরা x ভাগ দ্বারা প্রকাশ করতে পারি। এই সূত্র পদ থেকে ভালো করে মুখস্থ করবা। a প্লাস সামেশন অফ fi ui বাই হচ্ছে n ইন্টু হচ্ছে h। এখন দেখো এ কত আমাদের? আমরা এখন কত লিখবো? লিখবো আমরা কত লিখবো আমরা 62। শ্রেণী মধ্যমান যে আছে ওইটা আমরা লিখবো 62 লিখবো নাকি? যোগ fi ui কত পাইছে? 18, n হচ্ছে 50, আর h কত? এই যে এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি 50, 51, 52, 53, 54, তাহলে কত করি? 5 করে আছে, তাহলে আমরা লিখি 5। এখন দেখো তোমরা এখানে কি করতে পারো? 62 লিখবা, যোগ 18 আর 5 গুণ করবা, গুণ করে 50 দ্বারা ভাগ করবা। 18 গুণ হচ্ছে 5, 90 ভাগ হচ্ছে 50, তাহলে কত হয়? 1.8, 1.8। তাহলে যোগ করবা, 1.8 যোগ হচ্ছে 62, তাহলে 63.8 হয়ে যাবে। 63.8, তাহলে এখানে অ্যান্সার। এই অঙ্কটা করতে পারলে তুমি 4 মার্ক নিশ্চিত পেয়ে যাবে, এখানে 1 নম্বর কাটবে না। অঙ্ক তো ফুল মার্ক, অঙ্ক হলে ফুল মার্ক, আতার লেখার জন্য নাম্বার কাটে না। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছো। এখানে নির্ণয় গড় x বার সমান a প্লাস সামেশন অফ fi ui বাই n ইন্টু h। তো এ হচ্ছে এখানে 62, এই যে এখানে এই 62 না, এটা মূলতমান, তারপরে প্লাস সামেশন অফ fi ui এর মান হচ্ছে 18, n এর মান হচ্ছে 50, আর h হচ্ছে 5। তাহলে এখানে 62 লিখবা, প্লাসে প্লাস, 18 5 গুণ করে আমরা 50 দ্বারা ভাগ করলে হবে 1.8, এখানে ক্যালকুলেশন করলে যোগ করলে হবে 63.8। তো যখন তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে বলা হবে তখন তোমরা শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, fi ui নির্ণয় করে অঙ্কগুলা করতে পারবে। হ্যাঁ, তো এই নিয়মে করলে অঙ্ক তুমি 4 পেয়ে যাবে আশা করছি। আর আমরা পরের ক্লাসে খ নম্বর প্রদত্ত উপাত্ত সময়ের অজীব রেখাঙ্কন করে এটা সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।